ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সেখানে আছেন আমার সহকর্মী আশিক মাহমুদ, সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, ছাত্রলীগের সংহতি কর্মসূচির সবশেষ খবর জানাবেন আমাদেরকে, এবং এখন সেখানে কি কি কার্যক্রম চলছে, কি দেখছেন আপনি? ইশরাত, ফিলিস্তিনের পক্ষে সংহতি কর্মসূচি আর পতাকা উত্তোলন, ফিলিস্তিনি পতাকা উত্তোলন কর্মসূচিটা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মধুর ক্যান্টিনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে। শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এই ক্যাম্পাসে মধুর ক্যান্টিনে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা, এই দুটি জিনিস সবার হাতে হাতে ফিলিস্তিনি পতাকা, সবাই কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন এবং সবাই ছাত্রলীগের এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে আসলে সবাই অংশগ্রহণ করেছেন এবং সবার একটি দাবি, সবার মুখে একটি স্লোগান আমরা শুনতে পাচ্ছি যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে সেটি আসলে বর্বর, সেটি আসলে অমানবিক। এই অমানবিক কার্যক্রম বন্ধে এবং ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো এই আনুষ্ঠানিক কর্মসূচিটি শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু ইতিমধ্যে কর্মসূচিতে আসলে যুক্ত হয়েছে এবং সবাই কিন্তু স্লোগান দিচ্ছে যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, সেই প্রতিবাদেই কিন্তু ছাত্রলীগের এই কর্মসূচি, সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচি। সবাই কিন্তু বলছে যে এই যে গণহত্যা চালানো হচ্ছে, এই যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, এটি আসলে অচিরে বন্ধ করতে হবে এবং এর পাশাপাশি ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আসলে স্বীকৃতি দিতে হবে। সেই দাবি নিয়েই কিন্তু আসলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। হয়তো আমরা ধারণা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটি শুরু হবে, তারপর হয়তো আরো বিস্তারিত হয়তো জানানো যাবে। আশিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানবো ফেনী থেকে, আর এ বিষয়ে আরো জানাতে আমার সাথে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সংহতি কর্মসূচির বিস্তারিত জানাবেন আমাদের, এবং পতাকা উত্তোলন কখন আজ? সরকারি কলেজে যে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে যে বিশ্বব্যাপী যে ছাত্র আন্দোলন, সে ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আজ 11টায় ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ এবং ফেনী জেলা ছাত্রলীগের সমন্বয়ে ফেনীতে 1000 ফুটের একটি পতাকা পদযাত্রা আমরা দেখেছি। ফেনী শহরের যে প্রধান যে সড়ক রয়েছে সেই সকল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা এই মুহূর্তে এখানে একটি ছাত্র সমাবেশ করছে। সেই ছাত্র সমাবেশে এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েলের সাথে কথা বলতে চাইবো। আজকে আপনারা রাস্তায় কেন নেমেছেন? আপনাদের পদযাত্রী আসলে কিসের জন্য? ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বব্যাপী চলমান যে ছাত্র আন্দোলন, সেটির সাথে সংহতি পোষণ করে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসাবে মানের নির্দেশে আমরা ফেনী জেলা ছাত্রলীগ 1000 ফুট দৈর্ঘ্য আমরা একটি পতাকা নিয়ে মিছিল সাথে আজকে এখানে আমরা ছাত্র সমাবেশ করছি। আমরা চাই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রের রূপান্তরিত হোক। আমরা চাই ফিলিস্তিন পৃথিবীর মানচিত্রে উঠে আসুক। যে ফিলিস্তিনের শান্তিপূর্ণ যে নাগরিক রয়েছেন, মানুষগুলো রয়েছে, তারা শান্তিপূর্ণভাবে যাতে তারা বসবাস করতে পারে, আমরা সেটি দাবি জানাচ্ছি। ফিলিস্তিনের এবং ইসরায়েলের যে জঘন্যতম হত্যাকাণ্ড, আমরা সেটি নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ। ঈশ্বর, আপনি শুনলেন যে এখানকার ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি আজকে যে তারা যে এখানে যে পদযাত্রা এবং যে তারা এখানে যে ছাত্র সমাবেশ করেছে, তাদের এর আগে যে পদযাত্রাটি হয়েছে আমরা সেটি দেখেছি যে ফেনী সমাজের যে সকল কলেজ রয়েছে, স্কুল রয়েছে, সে সকল এখানকার যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই যে তাদের পদযাত্রা অংশগ্রহণ করেছে। আমরা ফেনী সরকারি কলেজের ছাত্রলীগের যে সকল নেতাকর্মী রয়েছে, এর বাইরেও কিন্তু সাধারণ ছাত্রছাত্রী আমরা